সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ পুলিশকে এ তথ্য জানিয়েছে ইন্টারপোল। দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে দুবাইয়ে বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এদিকে বেনজিরকে গ্রেফতারে সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। মোহন ইসলামের প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ছিলেন পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে যেন সর্বক্ষমতা নিয়ে হাজির হন সপ্তম বিসিএস এর এই কর্মকর্তা। ছিলেন ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক, সবশেষ আইজিপি। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশ ছাড়েন বেনজির। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তবে গণ অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আইনের ঊর্ধ্বে কেউ নয়। রবিবার পুলিশ সদর দপ্তর থেকে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। পরে সংসদে তার বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। বেনজির গ্রেপ্তার হওয়ায় সংসদে সরকার ও বিরোধী দল সবাই টেবিল চাপড়ে বাহবা দেন। We are really pleased. It's a great news for the Bangladesh. মোহন ইসলাম, 71, ঢাকা।